লিগ টেবিলের শীর্ষ 4 অক্ষুণ্ণ রেখে চ্যাম্পিয়ন্স লিগ খেলার লড়াই, অপরদিকে টটেনহ্যামকে টপকে অ্যাস্টন ভিলার ইউরোপা লিগে যাওয়ার চেষ্টা। এমন সমীকরণ মাথায় নিয়ে রোববার মুখোমুখি হয়েছিল ভিলা ইউনাইটেড। সেখানে শেষ হাসি হেসেছে এরিক টেন হ্যাগের ইউনাইটেড, যেই হাসি হেসেছে ব্রুনো ফার্নান্ডেজের একমাত্র গোল ও ক্যাসিমিরোর দুর্দান্ত পারফরমেন্সে। অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমের লেখা প্রতিবেদনে। রিয়াল মাদ্রিদের হয়ে গত সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন, ছিলেন রিয়াল মাদ্রিদের অবিচ্ছেদ্য অংশ। এরপর হঠাৎ করে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসলো প্রস্তাব, দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সায় থাকায় ছাড়তে দ্বিমত করেন মাদ্রিদ। তবে প্রশ্ন ছিল, মদ্রিজ ক্রুসের ছায়া থেকে বের হয়ে আদৌ পারফর্ম করতে পারবেন কি ক্যাসিমিরো? সেই প্রশ্ন ক্যাসিমিরো উড়িয়ে দিয়েছেন, একই সাথে হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা পারফর্মারদের একজন। সেই ক্যাসিমিরোর দুর্দান্ত পারফরমেন্সেই কাল ভিলার সাথে 1-0 গোলে জয় পায় ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি অবশ্য করেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। ম্যাচের 39 মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে গোলটি করেন তিনি। এছাড়া পুরো ম্যাচে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণ করতে থাকে। অ্যাস্টন ভিলার হয়ে এমি মার্টিনেজ বাধা হয়ে না দাঁড়ালে ব্যবধান বাড়তে পারত ম্যানচেস্টার ইউনাইটেডের। আর ডিফেন্স লাইন ও ক্যাসিমিরোর দুর্দান্ত পারফরমেন্সে মাত্র 1 গোলের লিড নিয়ে ম্যাচে জয় তুলে আনে ইউনাইটেড। ম্যাচের 8 মিনিটে রাশফোর্ডের 1-2-1 পজিশনের শট দারুণ দক্ষতায় রুখে দেন মার্টিনেজ। 19 মিনিটের সুযোগ আসে ভিলার সামনে, তবে মরেনোর শট রক্ষা করেন ডেভিড ডি গিয়া। 28 মিনিটে সঞ্জুর পাস থেকে ক্যাসিমিরো বল পেলেও সেটি বারে লেগে ফিরে আসে। 39 মিনিটে ক্যাসিমিরোর হেড থেকে বল পেয়ে গোলবারের শট নেন রাশফোর্ড, কিন্তু রাশফোর্ডের শট ফিরিয়ে দেন গোলরক্ষক এমি মার্টিনেজ। ফিরতি শট থেকে বল পেয়ে বল জালে জড়ান ব্রুনো ফার্নান্দেজ। পুরো ম্যাচে আক্রমণ ও রক্ষণ দুই দিকে দারুণ ছিল ক্যাসিমিরো। একটি চান্স ক্রিয়েট সহ প্রতিপক্ষের বারে শট করেছেন 3 বার। এছাড়া একবার তার শট বার পোস্টে লেগে প্রতিহত হয়েছে। ডিফেন্সেও মোট 2 বার ট্যাকেল জিতেছেন, ইন্টারসেপশন করেছেন 2 বার। এছাড়া ম্যাচে মোট 7 বার রিকভারি করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ক্যাসিমিরো এই অবস্থানে 4 নম্বর অবস্থানটা পোক্ত হলো ইউনাইটেডের। একই সাথে জোরালো হলো আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা। আর এই হারের পরও লিগ টেবিলে 7 নম্বরে আছে অ্যাস্টন ভিলা। এমি মার্টিনেজের দল নিশ্চয়ই চাইবে অন্তত টপ 6 থেকে ইউরোপ লিগের টিকিট কাটতে। দেখা যাক লিগের শেষ ম্যাচগুলোতে কার ভাগ্যে কী লেখা থাকে। আবু নাইম, স্পোর্টস টাইমস।